হামের প্রকোপ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ তো অতি ঝুঁকির মুখে রয়েছে হামের প্রভাবের কারণে। তো সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? এই যে টিকা দান করা হচ্ছে হামের জন্য, তো সেখানে সাধারণ মানুষ এখন কতটা সচেতন টিকা গ্রহণের জন্য? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে হামের যে সংক্রমণ, সেই সংক্রমণটি আসলে এত উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে, আমাদের অভিভাবকরাও আমাদেরকে বলছেন যে তারাও তাদের শিশুকে নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এবং তারা এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারাই স্বতঃস্ফূর্তভাবে আসলে টিকা গ্রহণ করছেন, এমনটাই আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। গত 5 এপ্রিল থেকে আসলে এই বিশেষ টিকা কার্যক্রম শুরু হয় চাঁপাইনবাবগঞ্জে। সারা বাংলাদেশে যে 18টি জেলাতে আসলে এই কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটি, এবং এই চাঁপাইনবাবগঞ্জের 3টি উপজেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলাতে এই কার্যক্রম চলছে। যে কেন্দ্রগুলোতে আসলে টিকা দেওয়া হচ্ছে, আমরা প্রতিটি কেন্দ্রেতেই দেখেছি আসলে মানুষ একদম লম্বা লাইনে দাঁড়িয়ে শিশুকে টিকা দেওয়াচ্ছেন। আজকের তথ্য যদি আপনাকে দিই, আজকে 3 উপজেলার 77টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে যে স্থায়ী টিকা দান কেন্দ্র আছে সেখানে রয়েছে। আমি এখানে আসার পরেও দেখেছি যে অভিভাবকরা আসলে ভিড় করছেন সন্তানের টিকা নেওয়ার জন্য। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রেখে, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে 5 এপ্রিল এই কার্যক্রম শুরুর পর গতকাল পর্যন্ত 1,21,000 শিশুকে এরই মধ্যে টিকা দেওয়া হয়েছে এবং 1,67,000 শিশুকে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই টিকা কার্যক্রম চালু করেন। তারা যেটা বলছেন যে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই এই টিকা তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটি অর্জন করা সম্ভব হবে। আপনি যদি বলি, গত 24 ঘন্টাতে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো 19 শিশু হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই জেলা হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডে আজকে 75 শিশু টিকা নিচ্ছে। আপনাকে একটু তথ্য জানিয়ে রেখে, চাঁপাইনবাবগঞ্জে গত জানুয়ারি মাসে আসলে হামের প্রকোপ শুরু হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে তুলনামূলক কম রোগী থাকলেও আসলে মার্চ এবং এপ্রিলের এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর আগে থেকেই আসলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের রোগীদের জন্য একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। নতুন আরেকটি ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামের প্রাদুর্ভাব নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।